নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব কোরআনে পাক এবং হাদিস শরীফের আলোকে জিকরে কলবের তালিম। এই তালিম যে কোরআনে পাক এবং হাদিস শরীফে রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। অনেক ভাই বোনেরা বলে থাকেন যে জিকরে কলব বলতে কিছু নেই, এগুলো আমাদের হুজুর থেকে শুনেছি, ইমাম সাহেব হুজুর বলেছেন, তারপরে অনেক হুজুর বলেছেন যে জিকরে কলব টলব এগুলো কিছু নেই, এগুলো ভুয়া, এগুলো ভণ্ডামি, অনেকে বলে থাকেন। এখন আমরা এইটাই আলোচনা শুনব যে কোরআনে পাকের মধ্যে জিকরে কলবের তালিম আছে নাকি নেই, হাদিস শরীফে জিকরে কলবের তালিম আছে নাকি নেই, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। এখানে আলোচনা থাকবে যে সর্বপ্রথম যে মুমিন কাকে বলে। আমরা তো মুসলমান কারা? মুসলমান হলাম জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা হলাম এরকম জবানে কালিমা পড়েছি, আমরা হলাম মুসলমান। কিন্তু আমরা মুসলমান হয়েই অনেকে মুমিন দাবি করি, কিন্তু এটা ভুল। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। মুমিনকে তাহলে জবানে কালিমা পড়লে তিনি মুসলমান, তাহলে মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। রেফারেন্সগুলো খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাতিল আরাবু আমান্না। কিছু আরবি এসে বলছেন তারা ইসলাম গ্রহণ করেছিলেন, এসে ইসলাম গ্রহণ করে তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুমিন বলে দাবি করছেন। ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার হয়ে গিয়েছি, আমরা মুমিন হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন, লাম তুমিনু, তোমরা মুমিন হওনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমান প্রবেশ করেনি। কোরআনে পাকের আয়াতটা খেয়াল করি, লাম্মা তুদখিলুল ঈমানু, ঈমান প্রবেশ করেনি। কোথায় প্রবেশ করেনি? ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে প্রবেশ করেনি। এই যে তাহলে ঈমানদার কখন হব? যখন আমার কলবের মধ্যে এরকম যে ঈমান প্রবেশ করবে, তখন আমি মুমিন। এর আগে আমি কখনোই মুমিন যাতে দাবি না করি। কারণ শরীয়তের আলেমরা বলে থাকেন, মোল্লারা মৌলভী সাহেবরা বলে থাকেন যে মন থেকে আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তুমি মুমিন। এখন মনে মনে যদি আপনি বলেন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে গেছেন, মনে মনে বলেন হয়ে যাবেন? কখনোই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রোডম্যাপ দিয়েছেন, যেটা নিয়ম বলে দিয়েছেন, মুমিন হওয়ার শর্ত যেটি দিয়েছেন সেটি আমাদের মানতে হবে। সেটি কি? লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, যে তোমাদের কলবের মধ্যে এখনও ঈমান প্রবেশ করেনি। আধা ঘন্টা প্রায় কথা বলেছি, 4-5 দিন আগে এক ভাই আলেম পড়েছেন, তাকে এটাই বুঝাতে পারিনি যে লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করেনি এখনও। তিনি বলেন তাহলে এত নামাজ রোজা হজ জাকাত কই যাবে? আমি বললাম ভাই এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগে মুমিন হতে বলেছেন। যারা মুমিন হবেন তাদের জন্য নামাজ রোজা হজ জাকাত। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম কি? কালিমা, ঠিক কি না? এই কালিমাটাই এই যে দায়মি ফরজ, এটা সব সময়ের জন্য। তাহলে মুমিন হবেন কারা? মুমিন হবেন যাদের কালেমা জবানে আছেন এবং এই জবানে নূর কলবের মধ্যে আছে, তারাই হলো মুমিন। এটা মুমিনের পরিচয় আর কি। এটা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। তারপরে যে মুমিন হওয়ার শর্ত আছে, এটাই হলো মুমিন হওয়ার শর্ত। তারপর মুমিনের কিছু পরিচয় রয়েছে। পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন 191 নম্বর আয়াতে। মুমিনের পরিচয়টা কি? ওয়াল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান কুউদান ওয়া আলা জুনুবিহিম, মুমিনরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি গভীর ঘুমে। জুনুবিহিমের অর্থটা কি? জুনুবিহিমের অর্থ হলো গভীর ঘুমে পার্শ্ব পরিবর্তন করা অবস্থায়, ওই অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তিনি হলেন মুমিন। এখন প্রশ্ন হলো, আপনাকে যদি প্রশ্ন করি ভাই কালকে রাত্রে কতবার ঘুমের মধ্যে গভীর ঘুমে পার্শ্ব পরিবর্তন করেছেন, আপনি উত্তর দিতে পারবেন না। আমাকে প্রশ্ন করলে আমিও পারবো না, কারণ যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের সেন্স অচেতন অবস্থায় থাকে। ওই সময় আমরা কিভাবে জিকির করব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সময়ও জিকির করতে।
তাহলে বোঝা গেল যদি আমি আমার কল্পকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করতে পারি তাহলেই আমি মুমিন, তখন আমার এই আয়াতের উপরে আমল করা সহজ হবে। আবার মুমিনের আরেকটি শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে কিছু মুমিন এমন রয়েছেন যাদের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নকশা করে দিয়েছেন। এখন ঈমান নকশা করা কি? ঈমান নকশা করাটা হলো তারা তাদের কলবের মধ্যে চোখ বন্ধ করলে আল্লাহ লেখাটা, আল্লাহ শব্দটা এটা লেখা দেখতে পারে। এটা হলো মুমিনের আরেকটু উপরের স্তরের মুমিন তিনি, এরকম। এগুলো মুমিনের পরিচয় আর কি। তারপরে মুমিনের কিছু গুণও রয়েছে। মুমিনের গুণ কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম ওয়ালা তিজারাতুন, এরকম আন যিকরিল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিন হলো তারা যাদের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিরত না রাখে, তারাই হলেন মুমিন। এরকম আপনি হাত দিয়ে কাজ করছেন, যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, জবান দ্বারা কথা বলছেন, হাত দ্বারা লেনদেন করছেন, ঘরের কাজ করছেন, মা বোনরা এরকম রান্না বাড়া করছেন হাত দিয়ে, কিন্তু তাদের কলবটা আল্লাহু আল্লাহু জিকির করবে, তারাই হলেন মুমিন। এটা আর কি মুমিনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন আর কি, এটি মুমিনের গুণ। সূরা নিসার 31 নম্বর আয়াত আর কি, এটা হলো আর কি মুমিনের গুণ। এটা সূরা নূরের 37 নম্বর আয়াত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহি। তারপরে মুমিনের আরেকটি পরিচয় হলো যে আমরা যে হিংসা, অহংকার, লোভ, এগুলো যে গুনাহ রয়েছে এগুলো বাতিনি গুনাহ, এগুলো গুনাহে কাবিরা বলা হয়ে থাকে। না হলে আমরা দেখব যে একজন মানুষ 20 বছর 30 বছর ধরে নামাজ আদায় করতেছেন, তারপরে হিংসা, অহংকার, লোভ এগুলো মানুষের যাচ্ছে না। কারণ কি? কারণ এগুলো তো তখনই ঠিক হবে যখন আমার বাতিনি মানে কবিরা যেই বড় গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো থেকে আমি মুক্তি পাবো, তখনই এটি হবে আর কি। এরকম এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে পাকের মধ্যে, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আর কবিরা গুনাহ হলো অহংকার, হিংসা। এজন্য হাদিস শরীফে এসেছে আর কি, যে কারো কলবের মধ্যে যদি সামান্য পরিমাণ যদি অহংকার থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন আমি 20 বছর নামাজ আদায় করলাম কিন্তু আমার মধ্যে অহংকার রয়েছে, তাহলে তো আমি জান্নাতের উপযুক্ত না হাদিস শরীফ অনুযায়ী। হাদিস শরীফ এটাই বলে। তাহলে এই অহংকার আমার দূর করতে হবে, হিংসা, লোভ এগুলো। এই যে হার্টের ভিতরে একটি ফেরেশতা রয়েছে যেটিকে বলা হয়ে থাকে লতিফায়ে কলব, এরকম যে লতিফায়ে কলব, এটিকে জাগ্রত করতে হয়, আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করাতে হয়। যখন এটি জাগ্রত হয়ে যায় তখন মানুষ এরকম জাকিরি কলবি হয়ে যায়। এই লতিফায়ে কলবের জগৎটা কোথায়? এটির জগৎ হলো আলামে মালাকুত। ওই আলামে মালাকুতের একটি ফেরেশতা, এটাকেই আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করাতে হয়। এটি হলো দিন ইসলামের মূল তালিম, যেটি আর কি দিন ইসলামের মূল তালিম হলো ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, যে আমার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থাকবে, আর এই জিকিরের নূর সিদক সত্যায়ন আমার কলব করবে। কিভাবে? আল্লাহু আল্লাহু জিকির করবে আমার কলব। এটি হলো আর কি দিন ইসলামের মূল তালিম। এরকম যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেবেন। এরকম সূরা নিসার 31 নম্বর আয়াত, এটি সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, এরকম যে নুকাফিরুকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোটোখাটো গুনাহ মাফ করে দেবেন। কবিরা গুনাহ হলো বাতিনি রোগ, প্রত্যেকটা লতিফার সাথে এই রোগগুলো রয়েছে। আমরা তো আমাদের জাহির দেখি, একটি আমাদের শরীর, আরেকটি হলো আমাদের বাতেন। আমাদের বাতেন কি? আমাদের বাতেন হলো যে এই দিকে হলো বাম দিকে আমাদের কলব, তারপরে হলো ডান দিকে রূহ, তারপরে হলো এখানে সিররি, এখানে হলো খফি, এখানে হলো ইকফা। এই যে এই এক একটি লতিফাগুলো আমাদের 5টি লতিফা আমাদের বুকের মধ্যে রয়েছে। এগুলোকেই আল্লাহু আল্লাহু জিকির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা জাগ্রত করাতে হয়। এই এক একটা লতিফার সাথেই এক একটা রোগ, বাতিনি রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই এক একটা লতিফার সাথেই যে এক একটা প্রাণীর রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, যেগুলোকে জাগ্রত যদি আমি করি এক একটি বাতিনি রোগ আমার থেকে দূর হতে থাকবে, যেগুলো আর কি দেখা যায় না। এই যে আলোচনা এগুলো কোরআনে পাকের মধ্যে রয়েছে। যে কলবের আবার প্রকারভেদ রয়েছে। একটি কলব হলো যে কলবে সানোবার, এটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলেছেন
যে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ জারানিল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবের মধ্যে অনুধাবন শক্তি নেই। এই কলবটাকে বলা হয় কলবে সানুবার, অর্থাৎ এই কলবের মধ্যে কোনো সদ্বোধ, কোনো জ্ঞান নেই। এই কলব বেহোশ অবস্থায় রয়েছে। যখন আমাদের রূহ, আমরা যখন জন্মগ্রহণ করেছি, ছোটোবেলায় যখন জন্মগ্রহণ আমরা করি, জন্মগ্রহণের 360 সেকেন্ডের মধ্যেই এই লতিফায় কলব, রূহ, সিররি, খফি, ইকফা, আনা এগুলো দেয়া হয় আমাদের শরীরের মধ্যে। যখন এগুলো দেয়া হয় তখন এগুলো বেহোশ হয়ে যায় আমাদের শরীরে আসার পরে। এগুলোকেই জাগ্রত করতে হয়, এই রূহগুলোকে। এটি হলো আর কি এখানে বলা হচ্ছে যে কলবের কোনো সদ্বোধ জ্ঞান নেই, এটি হলো কলবে সানুবার। তারপরে কলবে সালিমের আলোচনা কোরআনে পাকের মধ্যে আছে। যারা বলেন কলবের তালিম কোরআনে পাকের মধ্যে নেই, তাদের জন্য আজকে এই আলোচনা আর কি, এই ভিডিও বানানো। সূরা শুআরা মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কলবে সালিমের আলোচনা এখানে আছে। 26 নম্বর সূরার 88-89 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন। ইয়ামে হাসরে টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা, তবে কাজে আসবে। কি কাজে আসবে? মান আতাল্লাহা বিকলবিন সালিমিন, যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবে হাসরের মাঠে, ওই ব্যক্তির কলবে সালিমটাই কাজে দেবে। এটাই হলো মূল জিনিস। এখন কলবে সালিম কিভাবে আমি বানাবো? এই যে আমার হার্টের ভিতরে একটা ফেরেশতা আছে, এই ফেরেশতাটাকেই আমি আল্লাহু আল্লাহু জিকির দ্বারা যখন জাগ্রত করাবো, তখন এই ফেরেশতাটা কলবে সালিম হয়ে যাবে। এখন হলো কলবে সানুবার, জিকির করছে না, কিন্তু যখন আল্লাহু আল্লাহু জিকির করবে তখন কলবে সালিম হয়ে যাবে। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গৌর হুজুর বলেন যে কল্প তো হলো আলমে মালাকুতের ফেরেশতা। আর সালিম শব্দটির অর্থ কী? সালিম শব্দটির অর্থ হলো নিরাপদ। অর্থাৎ এই কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির হবে। জিকির হলে জিকিরের নূর এই কলবটাকে হেফাজত করবে। তখন শয়তানের ওয়াসওয়াসা আমার কলবের মধ্যে পড়বে না, শয়তানের খপ্পর, শয়তানের ধোঁকা থেকে আমার কলবটা হেফাজত হয়ে যাবে। এই জন্যই এই কলবকে বলা হয়েছে কলবে সালিম। আর কলবে সালিমের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে দিয়েছেন। সূরা শুআরার 88-89 আয়াত। অনেকে বলেন যে সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাব হবে, কিন্তু এটা কোরআনে পাকের মধ্যে এই সম্পর্কে কোনো কথা নেই। আবার হাদিস শরীফেও এটি নেই। কেউ দেখাতে পারবেন না যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব কেউ দিতে পারলে জান্নাতের গ্যারান্টি, এটি কেউ নেই। কিন্তু এই জিকিরা কলবের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। যার কলব কলবে সালিম, এই ব্যক্তির গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিভাবে? হাসরের মাঠে টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তবে যার কলব কলবে সালিম, যে ব্যক্তি দুনিয়াতে তার কলবকে কলবে সালিম বানিয়েছে, এই ব্যক্তির গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি হলো কোরআনে পাকের তালিম। আজকে ইনশাআল্লাহ তাআলা কোনো অলিয়া উলিয়ার ঘটনা শোনাবো না, শুধু কোরআনে পাকের মধ্যেই থাকবো আর হাদিস শরীফের মধ্যেই থাকবো। যারা বলেন কোরআনের মধ্যে জিকিরে কলবের তালিম নেই, তাদের জন্যই মূলত আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। তারপরে এই কলবের যখন আল্লাহু আল্লাহু জিকির করে, জিকিরের নূর যখন আরও বেশি হয়ে যায়, কামেলে মুর্শিদ যখন এই কলবের দিকে আরও নজর দেন, তখন এই কলবের জুজ বের হয়। তখন আরেকটি জুজ হয়, জুজ বের হয়। জুজ মানে অংশ। যেমন আমি হলাম আমার মা এবং বাবার জুজ, দুইজনের সমন্বয়ে আমার শরীর মায়ের পেটে গঠিত হয়েছে। ঠিক একই রকম যে লতিফায়ে কলব, এই লতিফায়ে কলবের মধ্যে যখন কামেলে মুর্শিদ তার নজরে কিমিয়া দেন, তখন এই কলবটাও হামেলা হয়। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গৌর হুজুর বলেন এই কলবটাও হামেলা হয়। তখন এই কলবেরও জুজ বের হয়, সন্তান বের হয় এই কলব থেকে। সেইটাই হলো আর কি যে কলবে মুনিব, কলবে শাহিদ। কলবে মুনিবের আলোচনা সূরা কফের 33 নম্বর আয়াতের মধ্যে আছে, 50 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আছে। সূরা এরকম কফের মধ্যে কলবে মুনিবের আলোচনা, যে মান খাশিয়া রহমান বিল গায়বি ফাজাআ মিন কলবিন মুনিবিন। এরকম যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইয়ামে হাসরের জন্য ভয় করে, সে ব্যক্তি যেন কলবে মুনিব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থাপিত হয়, ইয়ামে হাসরে যাতে দাঁড়ায়। এই যে কলবে মুনিবের আলোচনা। কলবে শাহিদের আলোচনাও আছে একই সূরা কফ 50 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবে শাহিদের আলোচনা করেন আর কি। আবার যে নফস কি, যে ইকরারুম বিল লিসান ও তাসদিকুম বিল কলব, এরকম
যে তাজকিয়ায়ে নফস আর তাসফিয়ায়ে কলব, এটি হলো কোরআনের মূল তালিম, দিন ইসলামের মূল তালিম, যে নিজের নফসকে পবিত্র করব। নফস কি? নফসের আলোচনা কোরআনে পাকের মধ্যে আছে। সূরা আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই সে সফল হবে। কদ আফলাহা মান তাজাক্কা, অবশ্যই সেই ব্যক্তি সফল হবে যে নিজের নফসকে পবিত্র করে নিয়েছে। ওই ব্যক্তির গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আজকে তো আমরা মনে করি যে একটি বাড়ি আছে, আরেকটি বাড়ি বানালে আমি সফল হয়ে যাব। আমরা মনে করি যে বুয়েটে চান্স পেলে সফল হয়ে গিয়েছে, আমি বুয়েটে চান্স পেয়েছি। কিন্তু সফলতার গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের সাথে দিয়েছেন? সফলতার সাথে সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে পবিত্রতা করার সাথে। যে কদ আফলাহা, অবশ্যই এই ব্যক্তি সফল হবে যে তার নফসকে পবিত্র করেছে। ওয়া যাকারা ইসমাহা, আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির দিয়ে, এরকম জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, করে নফস পবিত্র করবে। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসল্লা, অতঃপর সে নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের তরবিয়ত করার জন্য কোরআনে পাক পাঠিয়েছেন, এই কোরআনে পাকের মধ্যে তরতিব আছে, নিয়ম আছে। নিয়মটা কি? এরকম যে সূরা আলা 87 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই সেই ব্যক্তি সফল হবে যে নিজের নফসকে পবিত্র করবে। এরকম পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজাকারা ইসমা রব্বিহি ফাসল্লা, যে আল্লাহ তাআলার নামের জিকির দ্বারা এরকম নফসকে পবিত্র করে ফেলো। ফাসল্লা, অতঃপর নামাজ আদায় করো। কিন্তু দেখা যায় যে 10 বছর 7 বছর হয়ে গেলে মা বাবা সন্তানদেরকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দেন, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তালিম না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিকির দ্বারা নফস পবিত্র করো, ফাসল্লা, অতঃপর নামাজ আদায় করো। এটি হলো আর কি কোরআনের তালিম। এই জন্য সর্বপ্রথম জাকিরি কলবি হতে হবে আমার। আবার নফসের আলোচনা, নফস সম্পর্কেও হাদিস শরীফে আছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, এখানে এসেছে যে লতিফা নফসটা কি। হাদিস শরীফটা দেখি, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহুম, এরকম করিনুহুম মিনাল জিন্নি, যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে সবার সাথেই একটি করে জিন জন্মগ্রহণ করে। হাদিস শরীফ বলা হচ্ছে আর কি, মুসলিম শরীফের হাদিস। তখন সাহাবারা প্রশ্ন করেছেন, কলু, সাহাবারা বললেন ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি দুষ্ট জিন, শয়তান জিন জন্মগ্রহণ করেছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন সাহাবাদের প্রশ্নের জবাবে। কলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া, আমার সাথেও এই দুষ্ট জিন জন্মগ্রহণ করেছে। ইল্লা আন্নাল্লাহা আনানি আলাইহি, নিশ্চয়ই আমার রব আমাকে সাহায্য করেছেন। ফা আসলামা, অতঃপর সে মুসলমান হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর আলা নূর, আপাদ মস্তক নূর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওই দুষ্ট জিনটা যখন দেয়া হয়, তখন ওই দুষ্ট জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে পবিত্র হয়ে গিয়েছে। এই যে হাদিস শরীফের শব্দ ফা আসলামা, সেটি ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে। এখন আমাদেরও এই যে লতিফা নফস, এই দুষ্ট জিনটাকে কালিমা পড়াতে হবে, মুসলমান বানাতে হবে। যদি এই দুষ্ট জিনটাকে, আমাদের নফসকে আমরা মুসলমান বানাতে পারি, তবেই আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো, যেটি দিন ইসলামের তালিম। হাদিস শরীফ দ্বারা এই তালিম প্রমাণিত। এরকম পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরন, যে এখন এই যে এই লতিফা নফস, এটি আমাকে শুধু ভালোর কথাই বলে। এরকম মানে জানা কথা, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস পবিত্র হয়ে গিয়েছে তার সংস্পর্শে এসে, আমাদের এই নফসটা পবিত্র করার জন্যই কামেলে মুর্শিদ খোঁজ করতে হয়। এটি হলো আর কি মূল জিনিস। নিজে নিজে কখনোই কারো নফস পবিত্র হয় না, কারো কলব জাগ্রত হয় না। আমি যদি 101 বার আমার জবান দিয়ে বলবো আল্লাহু আল্লাহু আল্লাহু, নূর সৃষ্টি হবে। 101 বার বলার দ্বারা এই নূর সৃষ্টি হবে। আবার আমি কারোর সাথে কথা বলবো, এই নূরটা মুখ থেকে পড়ে যাবে। কিন্তু আমার এই হার্টের ভিতরে যে ফেরেশতাটা রয়েছে, এই ফেরেশতা যদি 101 বার জিকির করে আল্লাহু আল্লাহু, তখন কি হবে? নূর সৃষ্টি হবে। নূর সৃষ্টি হলে এই নূর, হার্টের কাজ কি? পুরো শরীরকে, হার্টের কাজ হলো পুরো শরীরের রক্তটাকে পিউরিফাই করে এরকম শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া, রক্তকে পিউরিফাই করে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া। এই কলবটা যদি জাগ্রত হবে, হার্টের উপরে বসে পড়বে, তখন এই জিকিরের নূর, ফেরেশতার জিকিরের নূর
হার্টের রক্তের সাথে মিশে পুরো শরীরে ছড়িয়ে যাবে। এরকম নূরপুর নূর হতে থাকবো আমি। যত জিকির করবে এই ফেরেশতা, নূর আর বাহিরে আসার সুযোগ নেই, রক্তের মধ্যে মিশে যাবে আর পুরো শরীরে চলে যাবে। এরকম সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তার নূর দ্বারা হেদায়েত দেন। নূর দ্বারা হেদায়েত কি? নূর দ্বারা হেদায়েত হলো যে আমার কলবের মধ্যে জিকিরের নূর থাকবে, এই নূর আস্তে আস্তে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। তখন এই আমি যদি হাত কেটে যায় দেখব হাত দ্বারা রক্ত বের হয়েছে, পা কেটে গেলে পা থেকেও রক্ত বের হয়। আর আমার কলব যদি জিকির শুরু করে তাহলে জিকিরের নূর পুরো শরীরে ছড়িয়ে যাবে। জিকিরের নূর পুরো শরীরে ছড়িয়ে যাবে, কারণ রক্ত তো হাতে পায়ে মাথায় সব জায়গায় রয়েছে। তাহলে নূর পুরো শরীরে যখন ছড়িয়ে যাবে তখন কি হবে? তখন এই হাত দ্বারা আমার অন্যায় কাজ হবে না, তখন আমার জবান দ্বারা আমি কাউকে কষ্ট দেব না, এরকম আমি অন্যায় কাউকে কথা বলবো না, কাউকে বকা দেব না, এরকম কান দ্বারা আমি মন্দ কথা শ্রবণ করব না। তখন আমার পুরো শরীরের হেফাজতকারী এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর হয়ে যাবে, কারণ এই জিকিরের নূর আমার পুরো শরীরে ছড়িয়ে গেছে। কারণ কি? পুরো শরীরেই রক্ত রয়েছে আমার। এটি হলো আর কি মূল জিনিস, এটি হলো দিন ইসলামের তালিম, জিকিরে কলবের তালিম, যেটি কুরআনে পাকের তালিম আর কি। তারপরে হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো অন্যায় কাজ করো তোমাদের কলবের ওপর একটি কালো দাগ পড়ে, আবার যখন আরেকটি অন্যায় করো তোমাদের কলবের ওপরে কালো দাগ পড়ে, এভাবে পড়তে পড়তে একটি পর্যায়ে আসে তোমাদের কলব পুরো কালো হয়ে যায়। ওই সময় কোনো নসিহত তোমাদের উপরে কাজ হয় না। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে যদি এমন হয়ে যায় তখন আমরা কি করব? আমাদেরকে অনুগ্রহপূর্বক করম করেন আমাদের উপরে, তখন আমরা কি করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস ধোয়ার একটি মাধ্যম রয়েছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কলব পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তাহলে যারা বলেন কলবের কোনো তালিম নেই ইসলামের মধ্যে, তাদের জন্য এটি দাঁত ভাঙ্গা জবাব। হাদিস শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিস ধোয়ার একটি পরিষ্কারক আছে। কাপড়ের পরিষ্কারক কি? সার্ফ এক্সেল, জেড, রিন, সাবান, এগুলো পরিষ্কারক। প্রত্যেকটা জিনিস ধোয়ার একটি পরিষ্কারক আছে। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কলব পরিষ্কারের মাধ্যমটা কি? সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এই হাদিস শরীফের তাশরিহ ব্যাখ্যা সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর করেছেন যে হাদিস শরীফে এসেছে কলবকে পরিষ্কার করার কথা। তাহলে কলব কীভাবে পরিষ্কার হবে? আপনি যদি জবান দ্বারা বলেন আল্লাহু আল্লাহু, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কখনোই কলব পরিষ্কার হবে না। আপনার জবান পরিষ্কার হবে, জবানে নূর সৃষ্টি হবে, কিন্তু কলব পরিষ্কার হবে না। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে যদি আপনি সাবান হাতে নিয়েছেন, সাবান, এটা ধরা যাক একটি সাবান হাতে নিয়েছেন, কিন্তু সাবান যদি আপনার শরীরকে স্পর্শ না করে, শরীরকে সাবান স্পর্শ করেনি, আপনার শরীর কি পবিত্র হবে? গোসলের পরে কখনোই পবিত্র হবে না। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে সাবান শরীরকে যতক্ষণ না স্পর্শ করবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর পবিত্র হবে না, যতই আপনি পানি ঢালেন না কেন। ঠিক একই রকম এই জিকির আমার কলবের মধ্যে যদি প্রবেশ না করে তাহলে আমার কলব কখনোই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। কারণ আমি যখন অন্যায় কথা বলি, মন্দ কথা বলি, অন্যায় আচরণ, গুনাহ আমার দ্বারা যখন হয়ে যায় আমার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই কলবটা পরিষ্কার করার জন্যই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এখন এই হাদিস শরীফটা মিলে নেই সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের কথার সাথে মিলে নেই। তিনি বলছেন এই জিকির কলবের মধ্যে প্রবেশ করতে হবে। আর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনও ঈমান প্রবেশ করেনি, যার কারণে তোমরা এখনও মুমিন হতে পারোনি, তোমরা জবানে কালিমা পড়ে মুসলমান হয়েছো। এটি হলো আর কি মিল আর কি কোরআনের তাশরিহ হাদিস শরীফ দ্বারা, যেটি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুরের তালিম দ্বারা আমরা পেয়েছি আর কি। এই তালিম কলবের তালিম, নফসের তালিম, তরিকতের তালিম, রুহানিয়াত, হাকিকত, মারিফতের তালিম কোরআনে পাক ও হাদিস শরীফের আলোকে। এই তালিম যদি আমরা কেউ পেতে চাই তাহলে একটু কষ্ট করতে হবে। সেটি হলো ইউটিউবে সার্চ দেব আল রা টিভি, ALRA স্পেস দিয়ে টিভি,
ক্যাপিটাল লেটারে লিখবো আলরা টিভি। এই যে এই রুহানি তালিম, যারা কলবকে নফসের তালিমকে অস্বীকার করেন তাদের জন্য এই আলোচনা, যেটি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর আলরা টিভি থেকে করেছেন, সেখান থেকেই আমি আলোচনাগুলো নিয়ে চিন্তা করলাম আমার যারা বাঙালি ভাই বোন রয়েছেন তাদেরকে এই আলোচনাটা শোনাবো। তারা খুব যত্ন করে এই আলোচনাটা রেখে দিবেন। অনেকে বলেন যে ভাই জিকরে কলবের তালিমটা দেন, অনেকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি না, বলতে পারি না, তারা শুধু এই আলোচনাটা সেন্ড করে দেবেন, তাদেরকে শুনিয়ে দেবেন, ইনশাআল্লাহ তাআলা তালিম পৌঁছানো হয়ে যাবে। এই জন্যই আর কি এই আলোচনা। আমার অনুরোধ থাকবে আমার সমস্ত জাকিরিন ভাই বোন তারা সেভ করে রাখবেন সবাইকে শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। এটি হলো আর কি তালিম, কলব জাগ্রত করতে হবে, এটি দ্বীন ইসলামের মূল তালিম। যখন আবার আরেকটি কোরআনে পাকের আয়াত আছে সূরা আহজাবের 33 নম্বর সূরার 4 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা জাআলাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাননি, কি বানাননি, লি রজুলিন, মানুষের জন্য, মিন কলবাইনি, দুইটি কলব, ফি জাওফিহি, তার বুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারো বুকে আল্লাহ তাআলা দুইটি কলব দেননি। এই কোরআনে পাকের আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের পাকের ব্যাখ্যা সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কারো কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন, আর না হলে শয়তান থাকবে। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত থাকবে, আর না হলে শয়তানের মহব্বত, দুনিয়ার ভালোবাসা তার কলবের মধ্যে থাকবে। এটি আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কারো বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কলব দেননি, এটি হলো মূল জিনিস আর কি। তাহলে কার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন? যার কলব আল্লাহু আল্লাহু জিকির করে, তাই তার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। হাদিস শরীফেও আছে, আপনারাও জানেন, সেটি হলো যে কলবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। কলবুল মুমিনিন বাইতুর রব, যে মুমিনের কলব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানান, তখন আজাজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল যে হে আল্লাহ পাক, আমি ওর ভিতরে যেতে চাই, আদমের ভিতরে। আল্লাহ পাকও বললেন ঠিক আছে, যা ওর ভিতরে প্রবেশ করো, সমস্যা নেই। আজাজিল পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত বাবা আদম আলাইহিস সালামের শরীরে গিয়েছিল, কিন্তু হার্টের ভিতরে প্রবেশ করতে পারেনি। তখন সে পেরেশান, বের হয়ে বলে আল্লাহ পাক, আমি তোর হার্টের ভিতরে যেতে পারিনি, কারণটা কি? পুরো শরীরে গিয়েছি। আল্লাহ পাক বলেন ওর মধ্যে তুমি যেতে পারবে না, কারণ সেটা আমার ঘর, ওর কলবের মধ্যে আমি থাকবো, আদমের কলবের মধ্যে আমি থাকবো। এটি শুনেই আজাজিল সে শত্রুতামি শুরু করে আর কি। মূল শত্রুতা তার এখান থেকে শুরু হয়। আপনি তাহাজ্জুদ পড়বেন, নামাজের সময় ঘুম থেকে উঠিয়ে দেবে শয়তান আপনাকে যে তুমি তাহাজ্জুদ পড়ো, কুরআন পাক তিলাওয়াত করো, ওর কোনো সমস্যা নেই, কারণ ও চাবে আপনাকে আমলের মধ্যে লাগাতে। কিন্তু কলবের তালিমের মধ্যে যখন আপনি যাবেন তখনই সে বাধা দেবে, কারণ সে জানে এই কলবের তালিমের দ্বারাই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হয়ে থাকে। কারণ যখন আপনার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, ওই আলামে মালাকুতের ফেরেশতা আপনার হার্টের ভিতরে, প্রত্যেকের হার্টের ভিতরে একটি করে ফেরেশতা আছে, সেটি হলো লতিফায়ে কলব। ওই কলবটা যখন আল্লাহু আল্লাহু জিকির করবে, তখনই আপনার কলবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হয়ে যাবে। শয়তান ইবলিস কখনোই চাবে না যে আপনার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির আপনার কলবে হোক। এজন্যই সে আপনাকে এই আমলের দিকে যেতে দেবে না। দেখা যাবে আপনি ফজরের সময় আজান হচ্ছে, ঘুম ভেঙে গিয়েছে, আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মেহেরবানি, আমার আজানের সময় ঘুম ভেঙে যায়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো মেহেরবানি অবশ্যই আছে, কিন্তু এখানে লতিফায়ে নফসেরও কাজ থাকতে পারে, এখানে শয়তানেরও কোনো মুদাখালাত হতে পারে, শয়তানেরও কোনো কেরামতি হতে পারে। কিন্তু আপনি তো এখানেই ডুবে থাকবেন যে আমি নামাজ আদায় করছি, কিন্তু নামাজের শর্ত কি? আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেব বলবেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, সূরা কেরাত শুদ্ধভাবে করা, এভাবে তিনি আপনাকে নামাজের নিয়মকানুন শর্ত শিখাবেন। কিন্তু আপনি একজন সুফির কাছে যখন যাবেন, আপনি একজন আল্লাহর ওলির কাছে যখন যাবেন, তিনি আপনাকে কি তালিম দেবেন? তিনি সর্বপ্রথম নামাজের শর্ত শিখাবেন। নামাজের শর্ত কি? নামাজের শর্ত হলো লা সলাতা, হাদিস শরীফ, লা সলাতা, কোনো নামাজি হবে না ইল্লা বি হুদুরিল কলবি, তবে কলবের উপস্থিতির স্বার্থে যে নামাজ আদায় করা হবে সেই নামাজটাই হবে। এখন কলবের উপস্থিতি কি? কলবের উপস্থিতি হলো আমি নামাজ আদায় করছি, যে আল্লাহু আকবার বললাম, তাকবীর তাহরিমা বলে হাত বাঁধলাম, আল্লাহু আকবার, এভাবে আমি হাত বেঁধেছি, জবান দ্বারা সূরা পড়ছি, আর আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করছে। এটাই হলো যে লা সলাতা ইল্লা বি হুদুরিল কলবি। কলব যদি আমার নামাজে উপস্থিত না থাকে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি নামাজই না আমার কাছে। তাহলে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটি নামাজি না,
আমি সেই নামাজ আদায় করছি এতদিন, তাহলে বোঝা গেল এই নামাজকে আমাকে অন্যায় থেকে বিরত রাখবে? কখনোই রাখবে না। এটি হলো মূল তালিম। কুরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ও ফাহিশা মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকে আমাদের নামাজ মন্দ থেকে বিরত রাখছে না। কারণ কি? এটার পরের অংশ হলো ওয়ালা জিকরুল্লাহি আকবার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরটাই হলো বড়। কোন জিকির? জবানের জিকির? কখনোই না, জবানের জিকির না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর জিকিরটাই বড়। কোন জিকির? এই যে জিকিরে কলবের জিকির, যেগুলোর আমি রেফারেন্স দিয়েছি, কলবে সানোবার, কলবে সালিম, কলবে মুনিব, কলবে শাহিদ, এই যে কলবের আলোচনা, এই কলবের জিকিরটাই হলো সবচেয়ে বড় জিকির, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই কলবের জিকিরকে আজকে আমরা মুসলমানরা বাদ দিয়ে দিয়েছি, যার কারণে আমরা কোরআনের একটি আয়াতের পূর্ণ আয়াতের উপর আমল করছি না, প্রথম অংশের উপর আমল করছি। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটি হলো প্রথম অংশ, শুধু নামাজ আদায় করছি। পরের অংশ কি? ওয়ালা জিকরুল্লাহি আকবার, পরের অংশ হলো যে আল্লাহর জিকিরটাই বড়। এই জিকিরের দিকে আমরা ধ্যান দিচ্ছি না, জিকরে কলবের তালিমের দিকে আমরা মনোযোগ দিচ্ছি না, এই তালিমকে আমরা পিছনে রেখেছি। যার কারণে পুরো আয়াতের উপরেই আমল করতে হবে, অর্ধেক আমল করছি, যার কারণে আমাদের নামাজ অন্যায় থেকে আমাদেরকে বাঁচাচ্ছে না। এই জন্য পুরো আয়াতের উপরে আমল করতে হবে, জিকরে কলবের উপরেও আমল করতে হবে। সূরা তহার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সলাতা, আমার জিকির আকিমিস সলাতা, আমার নামাজ কায়েম করো। কিভাবে? লি জিকরি, আমার জিকিরের সাথে। এখন কথা হলো, আপনি জবান দ্বারা সূরা পড়বেন না জিকির করবেন? নামাজ হাত বাঁধার পর আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, জবান দ্বারা কি সূরা পড়ব না জিকির করব? অবশ্যই সূরা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার জিকিরের সাথে নামাজ আদায় করো। তাহলে এটি কিভাবে হবে? জবান দ্বারা কি জিকির করব? কখনোই না। তাহলে এটি কিভাবে হবে? এটি তখনই হবে যখন আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, তখন এই যে এই নামাজ আমার আদায় হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন সূরা তহার 14 নম্বর আয়াতে, আমার জিকিরের সাথে নামাজ আদায় করো। অর্থাৎ আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, আর আমি জবান দ্বারা কোরআনে পাকের তিলাওয়াত করব। একটু খেয়াল করি, যদি আমার কলব, এই যে আমার এই কলবটা যদি আল্লাহু আল্লাহু জিকির করে, আর আমি নামাজে সূরা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আমি সূরা পড়ছি, আর নিজের কানে আমি নিজে শুনতে পারছি আমার কলবে জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। আমার যে হার্টবিট আছে, যেটি টিক 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 করছে, এটি আল্লাহু আল্লাহু দ্বারা পরিবর্তন হয়েছে, আমি নিজের কানে নিজে শুনতে পারছি। তখন আমার মনোযোগ কি অন্য জায়গায় যাবে? কখনোই অন্য জায়গায় যাবে না। তখন আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান খেয়ালের মধ্যেই আমি থাকবো, আর সেই অবস্থায় আমার নামাজটা শেষ হবে। এটি হলো আর কি মুমিনের নামাজ। এটা মুমিনের নামাজ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিম দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, যে তালিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে দিয়েছিলেন। সেই তালিম সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি দিচ্ছেন আলরার প্ল্যাটফর্ম থেকে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নুমাইন্দা, খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর দিচ্ছেন। এই তালিম তো আর কি খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 350 থেকে 400 বছর পরে কামেল জাত সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তাশরিফ রেখেছেন। তার একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর তিনি এই তালিমটা দিচ্ছেন আলরা টিভি থেকে। আমি আবার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা রবিবারে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, তাকে নিয়ে আলোচনা করব কিভাবে, কী জন্য আমরা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে ইমাম মেহেদী আলাইহিস সালাম মানি। কোরআনে পাক আর হাদিস শরীফের আলোকে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয়, এটি ইনশাআল্লাহ তাআলা রবিবারে আলোচনা করব আমি। আজকে শুধু জিকিরে কলবের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর একটি হাদিস শরীফ আছে যে মৃত্যুর সময় যার জবানে কালেমা হবে, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এটি হাদিস শরীফ, এটি তো আমরা সবাই জানি। কিন্তু সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম এই হাদিস শরীফের ব্যাখ্যা করে বলেন যে অনেককে দেখবেন মৃত্যুর 3 মাস আগে, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তি জবান দিয়ে কালেমা কিভাবে পড়বে? তখন যদি ওই ব্যক্তির কলবের মধ্যে যদি আল্লাহু আল্লাহু জিকির থাকে, তখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে থাকবে। যেন ওই ব্যক্তির জিকির চালু যদি থাকে, তাহলে ওই ব্যক্তির শেষ কথা, শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই শামিল করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কালিমার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি? সবচেয়ে ভারী শব্দটা কি? লা ইলাহা ইল্লা আল্লাহ।
এরকম এই 4টি শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ভারী শব্দটা কি? আল্লাহ শব্দটা। এই আল্লাহ শব্দটা যদি কলবের মধ্যে এসে পড়ে তাহলে পুরো কালিমাটাই কলবের মধ্যে এসে পড়লো। এজন্যই যে ব্যক্তি জাকিরি কলবি, ওই ব্যক্তি যদি মারা যেতে থাকে, তার যদি জবান বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির শেষ কালিমাটা অবশ্যই কালিমা তৈয়বার মধ্যেই গণ্য করা হবে, কারণ ওই ব্যক্তির কলব জাকিরি কলবি ছিল। ওই ব্যক্তি মৃত্যুবরণ করছিল আর তার কলব আল্লাহু আল্লাহু করছিল। ডাক্তারি সায়েন্স বলে মানুষ মারা যাওয়ার 1.5 মিনিট পরও এরকম হার্ট এরকম বিট করতে থাকে, তাহলে বোঝা গেল 1.5 মিনিট আমার জিকির হতে থাকবে, আমার কলব জিকির করতে থাকবে। এটি হলো আর কি জিকিরে কলবের ফজিলত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা নাজামের আয়াত 53 নম্বর সূরার 29 নম্বর আয়াত, খুব খেয়াল করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআরিদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। মুখ ফিরিয়ে নেওয়াটা কি? সুফি মাস্টার সাইদ ইউনূস আল গওহর হুজুর বলেন এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া। ঠিক আছে, তিনি বলেন যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। কাদের থেকে? ফাআরিদ আন মান তাওয়াল্লা আন যিকরিনা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুন, তাহলে ইয়াউমে হাসরে কি কেউ আছেন আমাদের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন? কখনোই না, কেউ শাফায়াত করতে পারবেন না। তাহলে এখন আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও তার থেকে মুখ ফিরিয়ে নেন। এটি কোন জিকির? জবানে জিকির? কখনোই না, এটি লতিফায়ে কলবের জিকির। কোরআনে কোথাও নেই তুমি আমার নামাজ পড়ো আমি তোমার নামাজ পড়বো, তুমি আমার হজ করো আমি তোমার হজ করব, কিন্তু জিকির সম্পর্কে আছে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। তাহলে জিকিরের মর্যাদা কত বেশি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি আমাদেরকে তালিম দিয়ে বোঝাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এরকম পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরকম যে ওয়ালাম ইউরিদুল ইল্লা হায়াতাদ দুনিয়া, তারা শুধু দুনিয়া কামনা করে। যারা এরকম কারা দুনিয়া কামনা করে? যাদের উদ্দেশ্য দুনিয়া। কাদের? যারা এই জিকিরে কলব থেকে মুখ ফিরে নেয় তাদের উদ্দেশ্য হয় দুনিয়া। আর যারা জিকিরে কলবের তালিমের দিকে লেগে যায় তাদের উদ্দেশ্য থেকে আমার আল্লাহ পাক আমার কলবের মধ্যে আসবেন, আমার আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক হবে, এরকম আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হবে। এটি হলো মূল জিনিস আর কি, মূল তালিম। আল্লাহ পাক কোথায় আছেন? সুফি মাস্টার সাইদ ইউনূস আল গওহর হুজুর বলেন, আল্লাহ পাক এত দূরে, আমাদের চিন্তাও এত দূরে যেতে পারবে না, এত দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ পাককে আমাদের কলবের মধ্যে আনতে হবে। এটি হলো আর কি কোরআনের মূল তালিম আর কি। আবার সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, লা তুতি, ওই ব্যক্তিকে অনুসরণ করো না, মান আগফালনা, যাকে আমি বিরত রেখেছি। কোন জিনিস থেকে? আন যিকরিনা, আমার জিকির থেকে। এটা কি জবানি জিকির? না, এটা জবানে জিকির না, এটি কলবের জিকির। যার কলব আল্লাহু আল্লাহু জিকির করে ওই ব্যক্তি কাছে আমাদের যেতে হবে, ওই ব্যক্তিরই শরণাপন্ন হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিহত করছেন মুসলমানদেরকে, কি নসিহত করছেন? যার কলবের মধ্যে আমার জিকির নেই ওই ব্যক্তিকে অনুসরণ করবে না। তাহলে আপনি যার পিছনে নামাজ পড়ছেন তাকে আগে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার কলব কি জিকির করে কিনা। আল্লাহ পাক তো বলছেন, লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তিকে অনুসরণ করো না যার কলবের মধ্যে আমার জিকির নেই। আপনি যার হাতে বায়াত হয়েছেন আপনার মুর্শিদকেও জিজ্ঞাসা করতে পারেন যে শায়েখ আপনার কলবকে আল্লাহু আল্লাহু জিকির করে কিনা। এই জিকিরে কলব তো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর কি। এরকম আবার কোরআনে পাকের মধ্যে আছে যে 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে মুমিন তোমরা এরকম মুত্তাকি হয়ে যাও, পবিত্র হয়ে যাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর জন্য তোমরা উসিলা তালাশ করো। মৌলবীরা বলেন, আলেমরা বলে থাকেন, শরীয়তের আলেম, উসিলা তালাশ করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা উসিলা খোঁজ করো আমার কাছে আসার জন্য। এখন কার কথা মানবো? আল্লাহ পাকের কথা না শরীয়তের আলেমদের কথা? আল্লাহ পাক বলছেন যে আমার কাছে আসার জন্য উসিলা তালাশ করো। আর উসিলা কারা? উসিলা হলেন কামেলে মুর্শিদ, যাদের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে অবস্থান করেন তারাই হলেন কামেলে মুর্শিদ। তারপরে
সূরা ফাতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 48 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হুয়াল্লাযী নাযালা সাকিনাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের কলবের মধ্যে সাকিনা নাজিল করেন। সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা, মুমিনদের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাজিল করেন। ওয়াজ লিয়াজদাদু, এই যে বৃদ্ধি করেন, কি বৃদ্ধি করেন? ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি হয়। মুমিনদের কলবের উপরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। এরকম হেদায়েতের সম্পর্ক কিসের সাথে? হেদায়েতের সম্পর্ক কলবের সাথে। মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিতে চান, কোন জিনিসকে হেদায়েত দিবেন? তার মাথাকে নাকি তার জবানকে, পাকে নাকি হাতকে? কোন জিনিসকে? আল্লাহ পাক বলছেন মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ পাক কাউকে হেদায়েত দিতে চাইলে তার কলবকে হেদায়েত দেন। তাহলে বোঝা গেল কলব হেদায়েত পেলে, আমার কলব যদি হেদায়েত পায় আমি হেদায়েত প্রাপ্ত, আর যদি আমার কলব হেদায়েত না পায় তাহলে আমি হেদায়েতের মধ্যে নই। এটি কার কথা? আল্লাহ পাকের কথা। আর আল্লাহ পাক বলেন মুমিনের কলবের মধ্যেই সাকিনা নাজিল করেন। এটি হলো কোরআনের তালিম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আবার আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ আখবারকুম, যে আমি কি তোমাদেরকে বলবো না এরকম খিয়ারুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? তখন সাহাবারা বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই আমাদেরকে বলে দিন আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী ইযা রাউ যাকারাল্লাহা ফি কুলুবি, এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব তিনি বলেন যাকে দেখলে তোমার কলবের মধ্যে জিকির চালু হয় তিনি হলেন আল্লাহওয়ালা, তাকে দেখলেই তোমার কলব চালু হবে। এখন কথা হলো এই জিকিরে কলবের তালিম এটি আমরা কোথায় পাবো? এই কলবের তালিম আমাদের যাদের পীর সাহেব আছে, আমরা আমাদের পীর সাহেবের কাছেই বায়াত হয়ে থাকি, কোনো সমস্যা নেই। এক তরিকায় বায়াত হয়ে আরও 9 তরিকা থেকে ফয়েজ নেওয়া জায়েজ আছে। বর্তমান যুগ সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ। সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি ফ্রি এই যে মানুষের কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন। হার্টবিট যেটি টিক 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 করছে এটিকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন। এই সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে যদি আমরা জিকির নেই, ইউটিউবে সার্চ দেবো আলরা টিভি, এই আলরা টিভি থেকে যদি আমরা জিকির নেই তাহলে আমাদের কলবগুলো আল্লাহু আল্লাহু জিকির করবে। আপনি আপনার মুর্শিদের কাছে বায়াত অবস্থায় রয়েছেন 5 বছর 7 বছর 10 বছর, আপনার এখনও জিকিরে কলব চালু হয়নি, আমরা আপনাকে আহ্বান করব আপনি আলরা টিভিতে আসেন, আলরা টিভির বয়ান শুনেন, এখান থেকে জিকিরে কলব নেন। ইনশাআল্লাহ তাআলা সপ্তাহখানিক আপনি জিকির নিয়ে প্র্যাকটিস করুন। আল্লাহ পাক যদি চান অবশ্যই আপনার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে। এটি হলো আর কি মূল জিনিস। আলোচনা তো শেষ হয়নি, আরও কথা ছিল, এটি আমি আলোচনা দিয়ে রাখবো যে কুরআন এবং হাদিস শরীফ দ্বারা জিকিরে কলবের প্রমাণিত, জিকিরে কলবের তালিম প্রমাণিত, এটি আমি প্রথম পর্ব দিয়ে রাখবো। আবার দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রবিবারে আমি দ্বিতীয় পর্ব আলোচনা করব। রবিবারে আলোচনা করব এই জিকিরে কলবের তালিম কোরআনে পাকে হাদিস শরীফে রয়েছে, এটি দ্বিতীয় পর্ব আলোচনা করব। আর মঙ্গলবারে আলোচনা করব সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি কিভাবে আর কি, তাকে আমরা কেন ইমাম মেহেদী আলাইহিস সালাম মানি কোরআনে পাক এবং হাদিস শরীফের আলোকে, কিভাবে আমরা তাকে মানতে পারলাম, তার আলোচনা কি হাদিস শরীফে আছে, তার আলোচনা কি কোরআনে পাকের মধ্যে আছে, এটি নিয়ে আলোচনা হবে। কারণ এক আলোচনার মধ্যে জিকিরে কলবের আলোচনা শেষ করা সম্ভব না, কারণ কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় এই তালিম রয়েছে, জায়গায় জায়গায় এই লতিফায়ে কলবের তালিম, নফস পবিত্র করার তালিম এগুলো রয়েছে আর কি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি চান, হায়াত যদি থাকে ইনশাআল্লাহ তাআলা রবিবার আমি মাগরিবে নামাজের পরে আসব। আপনারা ইনশাআল্লাহ তাআলা যদি আলোচনাটা ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।